আমরা কথায় কথায় কত মানুষকে অপমান করে ফেলি, ঠিক না? ইঙ্গিতেও করি এইভাবে। একজন খাটো মানুষ হাইটা যায় তো আরেকজন এভাবে বলি, এই এই দেখ দেখ। এই যে ইশারায় যেটা বললেন এটা গীবত। আমার একটা আলোচনা আছে শুধু গীবত সম্পর্কে, ওখানে আলোচনা আছে গীবত কয় মাধ্যমে হয়, এর মধ্যে একটা বিল ইশারা, ইশারায় গীবত হয়। এই যে এইভাবে নবীজির দরবারে এক মহিলা আসছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের ব্যাপারে হাদিস শুনাইছে। কয়, শোনো, আমি নবীর দরবারে বসা, এক মহিলা নবীজির কাছে আসছে, তিনি দেখতে ছিলেন খাটো। আমি নবীজিরে বললাম, ইয়া রাসূলুল্লাহ, খাটো খাটো, ইয়ানি তানি কাসীরা, হুজুর খাটো। নবীজি বললেন, আয়েশা তুমি এটা কি বললা? লাকাদ কুলতি কালিমাতান লা মুযিহা বিহা, এই তোমার কথাটা যদি সমুদ্রের পানির সাথে মিশানো হয় তাহলে সমুদ্রের পানির রং পাল্টে যাবে, এই কথা এত বিষাক্ত কথা। আম্মা জানলে নবী নিষেধ করে দিলেন, আয়েশা ইগতাবতিহা, তুমি তার গীবত করেছো। নবীজি সাথে সাথে তার স্ত্রীকে শাসন করে দিলেন। আমরা ইঙ্গিতে এই কাজগুলা করি। চা দোকানের সামনে খাড়ায় রয়েছি, আমাদের সমবয়সী এক বন্ধু দেখতে খাটো, তখন আমরা কি করি, একজন আরেকজন দোস্ত ওই যে আইতাছে, এই যে এটা করেন, যারা যারা করছেন ক্ষমা চেয়ে নেন। সে কিন্তু কিয়ামতের মাঠে মাজলুম হিসাবে আপনার দরবারে, আপনার সামনে আসবে, আল্লাহ দরবারে বিচার দিবে। আল্লাহ, ও আমার সম্মান হানি করছে, আমি বিচার চাই। আল্লাহ হেফাজত করেন। টেনশনে পড়ে গেছেন, কারণ এই জাতীয় অপরাধ প্রচুর করছেন। ক্ষমা চেয়ে নেন, তাড়াতাড়ি ক্ষমা চেয়ে নেন, আল্লাহ হেফাজত করেন। বলেন, লোক দেখানো ইবাদত দাজ্জালের চেয়ে ভয়ঙ্কর। লোক দেখানো ইবাদত কার চেয়ে ভয়ঙ্কর? সহিহুত তারগীব হাদিসের কিতাব 30 নম্বর হাদিস, খরাজা আলাইনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া নাহনু নাতাযাকারুদ দাজ্জাল। একদিন আমরা দাজ্জাল সম্পর্কে আলোচনা করতেছিলাম, নবী আমাদের কাছে বের হলেন। فقال رسول الله صلى الله عليه وسلم ألا أخبركم بما هو أخوف عليكم عندي من المسيح الدجال। নবীজি বলেন, আমি কি তোমাদেরকে দাজ্জালের চাইতে আরো ভয়ঙ্কর কোন বিষয় বলবো না? সাহাবীরা অবাক, দাজ্জালের চেয়ে ভয়াবহ আবার কি আছে? فقال رسول الله صلى الله عليه وسلم الشرك الخفي। নবীজি বলেন, গোপন শিরিক, ছোট শিরিক, লোক দেখানো ইবাদত, এটা দাজ্জালের চেয়ে আরো ভয়ঙ্কর ফিতনা। বলি নাউজুবিল্লাহ। আমার উম্মত দলে দলে এই ফিতনায় জড়িয়ে পড়বে। এখন সবাই আমাদের একই মাকসাদ, লোক দেখানো। মাহফিল যারা করি তাদের এক মাকসাদ, যারা শ্রোতা হয় তাদের এক মাকসাদ, যারা আলোচক হয় তাদের এক মাকসাদ। প্রত্যেকে এক একটা মাকসাদ নিয়ে আমরা চলতেছি। আল্লাহকে খুশি করা এটা অনেক কম সংখ্যক পাওয়া যাবে। আলোচক আলোচনা করার পর ফেসবুকে আমি দিয়ে দিতেছি যে আজকে আমার সাথে জনগণের মুসাফার ঢল নেমেছে। মানে দেখি আমি কি বুঝাইলাম, যে আমি কি জিনিস বুঝাইবার, মানুষ আমার সাথে কিভাবে মুসাফা করতেছে, বাস আল্লাহরে খুশি করছি আমি। বলেন, এটা আমি কারে খুশি করলাম? নামলাম, নামার পরে বললাম, আজকে মানুষ যে পরিমাণ মুসাফা করলো, এই ভালোবাসা শুধু আল্লাহর জন্য, তাই না? লেখা যায় খুব সহজ, মনে যে কি আছে আল্লাহ ভালো জানে, এটা আল্লাহর জন্য ভালো। বুঝাইতেছি আমি যে আমার সাথে যে মুসাফার ঢল নামে, তোমরা দেখে বুঝো আমি কি জিনিস। প্রত্যেকের এক একটা মাকসাদ, এই মাকসাদ নিয়ে আমরা আগাইতেছি, বাস প্রত্যেকের। না হয় এটা বলার উদ্দেশ্য কি বলেন, যে আজকে যাচ্ছি অমুক জায়গায়, 3টি জায়গায় শরীক হতে হবে, জানি কিনা পারবো কিনা। মানে আমি বুঝাইলাম যে আমি একদিনে 3 জায়গায় যাই, এরকম 10-12 জায়গায় যাওয়াটা আমার পক্ষে কোনো ব্যাপার না। লাভ হলো কি? প্রত্যেকের এক একটা মাকসাদ থাকে। তো এই জন্য লোক দেখানো ইবাদত যদি উদ্দেশ্য হয়, আমল নামা বরবাদ হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। গত বছর কিন্তু আপনাদের এখানে ভালো খিচুড়ি পাই নাই ভাই, এবার পাইতে হবে। তার মানে আমি খিচুড়ির জন্য আসলাম, হ্যাঁ মনে করেন। আপনি আসলেন আর বললেন, ভাই গত বছর কিন্তু আমি পাই নাই, তার মানে আপনি আজকে আসছেন এই বছর পাওয়ার জন্য। তো লাভ হলো কি বলেন? মাকসাদ ঠিক করেন, লক্ষ্য ঠিক করেন, না হয় পরকাল বরবাদ। আমি সত্যি বলছি, লক্ষ্য ঠিক করেন। বলেন, এখানে আমাদের বসা, এখানে কথা বলা, কথা শ্রবণ করা, সব কার জন্য হতে হবে? আলোচক রিসিভ করতে যাই আমরা, যাওয়ার সময় সেখানেও মাকসাদ থাকে একটা, কি? আমরা কিছু মোটরসাইকেল সামনে থাকবে, কিছু থাকবে পিছনে, হুজুরের গাড়িরা থাকবে মাঝখানে। একটা ভিডিও হবে, আগামীকাল ফেসবুকে দিয়ে বলবো আরিফ বিন হাবিবের সাথে কাটানো কিছু মুহূর্ত। কি মাকসাদ ছিল বলেন? তো এই জন্য ভাই
বাস সহজ কথা, আপনি আপনার লক্ষ্য ঠিক করেন যে আপনি আসলে যা করছেন কার জন্য করছেন, বাস সোজা কথা। আল্লাহ আমাদেরকে কথাগুলা বোঝার তৌফিক দান করেন। তাহলে কি শিখলাম? সরাসরি শিরিক এটা তো নাজায়েজ, আবার লোক দেখানো শিরিক এটাও নাজায়েজ, ছোট শিরিক নাজায়েজ, গোপন শিরিক নাজায়েজ। এই শিরিকের মাধ্যমে আমরা নিজেদের উপর জুলুম করব না, আমাদের আমলগুলা বরবাদ করব না। আল্লাহ হেফাজত করেন। মনে থাকবেন ইনশাআল্লাহ। এবার যাই আমরা 2 নম্বর আলোচনা। পাপের মাধ্যমেও জুলুম হয়। কিসের মাধ্যমে? পাপের। 1 নাম্বার শিরিকের মাধ্যমে জুলুম হয়, 2 নাম্বার পাপের মাধ্যমেও জুলুম হয়। দলিল সূরা নিসা 110 নম্বর আয়াতে আল্লাহ বলেন, وَمَن يَعْمَلْ سُوءًا أَوْ يَظْلِمْ نَفْسَهُ ثُمَّ يَسْتَغْفِرِ اللَّهَ يَجِدِ اللَّهَ غَفُورًا رَّحِيمًا। وَمَن يَعْمَلْ سُوءًا, যে ব্যক্তি খারাপ কাজ করে, আও ইয়াজলিম নাফসাহু, অথবা নিজের উপর জুলুম করে, এই জায়গায় উদ্দেশ্য পাপ। সুম্মা ইস্তাগফিরিল্লাহ, সাথে সাথে আল্লাহর কাছে ক্ষমা চায়, মাবুদ আমাকে তুমি মাফ করে দাও। ইয়াজিদিল্লাহ গফুরার রহিমা, সে আল্লাহকে ক্ষমাশীল পাবে, দয়ালু পাবে। সে আল্লাহকে ক্ষমাশীল পাবে, দয়ালু পাবে। সূরা আলী ইমরানের 135 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। যারা কোনো অশ্লীল কাজ করে ফেলে অথবা নিজেদের উপর জুলুম করে ফেলে, সাথে সাথে তারা আল্লাহকে স্মরণ করে আর আল্লাহকে বলে, আল্লাহ মেহেরবানি করে তুমি আমাদেরকে মাফ করে দাও। ফাস্তাগফিরু লিযুনুবিহিম, নিজেদের গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করে। বিভিন্ন ভাবে হতে পারে, নামাজেও করেন, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক। এরপরে ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। নামাজে যখন পড়বেন বুঝা শুনা পড়বেন, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, আল্লাহ নিজের উপর অনেক জুলুম করছি, উদ্দেশ্য পাপ করছি। মাবুদ ফজরের পর থেকে জোহর পর্যন্ত আমার অনেক পাপ হয়ে গেছে, আমি এখন জোহর পড়তেছি। ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা, আল্লাহ আপনার পক্ষ থেকে আমাকে ক্ষমা করে দেন। ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম, আপনি আমার প্রতি দয়া করেন, আপনি ক্ষমাশীল, আপনি দয়ালু। মাঝে আবার বলে নিয়েছেন, ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, আল্লাহ আপনি ছাড়া তো ক্ষমা করার কেউ নাই, আমাকে ক্ষমা করে দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী নবীর কাছে আসছে, আসার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, অপরাধ করে ফেলছি। নবীজি বললেন, অপেক্ষা করো। ইতিমধ্যে নামাজ দাঁড়ায় গেছে। সাহাবী এটা বইলা কোনো সমাধান পায় নাই। কি বলছে? অপরাধ হয়ে গেছে আমার, সমাধান পায় নাই। ইতিমধ্যে জামাত দাঁড়ায় গেছে, নামাজ পড়ছে। নামাজের পর বললেন, আচ্ছা কে জানি বলছো অপরাধ হয়ে গেছে? হুজুর আমি। আমাদের সাথে জামাতে নামাজ পড়ছো? হ্যাঁ। তোমার গুনাহ মাফ হয়ে গেছে। তখন নবীজি কোরআনের একটা আয়াত দলিল দিলেন, সূরা হুদের 114 নম্বর আয়াত, ওয়াকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল। আল্লাহ তাআলা বলেন, দিনের 2 প্রান্তে নামাজ কায়েম করো, ওয়া যুলাফাম মিনাল লাইল, রাতের কিছু অংশে নামাজ আদায় করো। ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত, নিশ্চয়ই পুণ্য পাপকে মিটিয়ে দেয়। আর তুমি নামাজ নামক পুণ্যে আমাদের সাথে শরীক হয়েছো, নামাজ তোমার এই পাপটা মিটিয়ে দিয়েছে। তাহলে কিছু পাপ জুলুম, এই পাপগুলা আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ মাফ করে দিবে। আর সূরা আলী ইমরানে আল্লাহ বলেছেন, ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, বান্দা আমি আল্লাহ ছাড়া মাফ করার আসিবা কে? মাফ করে কে? আল্লাহ। তাহলে 1 নাম্বার শিরিক জুলুম, 2 নাম্বার পাপ জুলুম। বাকি পাপ নামক জুলুম এটা তাড়াতাড়ি ক্ষমা চাইবেন, আল্লাহ মাফ করে দিবে। আর শিরিক থেকে তওবা করে একদম ফিরে না আসা পর্যন্ত আপনার এই পাপ কিন্তু আল্লাহ মাফ করবে না, এটা মনে রাখতে হবে। সূরা নিসার 48 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, নিশ্চয় আল্লাহ শিরিকের গুনাহ ক্ষমা করেন না, এর নিচে যত গুনাহ আছে যাকে ইচ্ছা আল্লাহ তাকে ক্ষমা করে দেন।
তাহলে 2 নাম্বার গেল পাপ করা। 3 নাম্বার বলেন শরীয়তের বিধান লঙ্ঘন করা জুলুম। আবার শরীয়তের বিধান লঙ্ঘন করা জুলুম। জুলুম। সূরা বাকারা 229 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া তিলকা হুদুদুল্লাহ ওয়া মান ইয়াতাআদ্দা হুদুদাল্লাহি ফাউলাইকা হুমুজ জালিমুন। ওয়া তিলকা হুদুদুল্লাহ, এটা আল্লাহর স্থিরকৃত সীমারেখা। ওয়া মান ইয়াতাআদ্দা হুদুদাল্লাহ, যারা আল্লাহর সীমারেখা সমূহ অতিক্রম করবে ফাউলাইকা হুমুজ জালিমুন, তারা জালেম। বলেন তারা কি? তাহলে শরীয়তের বিধান লঙ্ঘন করা জুলুম। আল্লাহ আমাদেরকে শরীয়তের বিধান যথাযথভাবে পালন করার তৌফিক দান করেন। 4 নাম্বার আল্লাহর নামে মিথ্যা কথা বলা জুলুম। সূরা ইউনূসের 17 নম্বর আয়াতে আল্লাহ বলেন ফামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবান আও কাযযাবা বিআয়াতি, ওই ব্যক্তির চেয়ে বড় জালেম আর কে হতে পারে যে আল্লাহর নামে মিথ্যা কথা বলে অথবা আল্লাহর আয়াতগুলোকে যে মিথ্যা সাব্যস্ত করে, তার চেয়ে বড় জালেম আর কে হতে পারে। এগুলো 4 নাম্বার কথা। 5 নাম্বার আল্লাহর ঘর মসজিদে বাধা দেওয়া জুলুম। সূরা বাকারা আল্লাহ বলেন ওয়ামান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহ, ওই ব্যক্তির চেয়ে বড় জালেম আর কে যেই ব্যক্তি মানুষকে আল্লাহর ঘর থেকে বাধা দান করে। তুরস্কে কামাল পাশা ইংরেজদের দালাল ধর্ম নিরপেক্ষ স্লোগান ইত্যাদির মাধ্যমে ইসলামী খেলাফতের পতন ঘটে তার হাতে। তুরস্কে ইসলামী খেলাফতের পতন ঘটে কিভাবে? ইংরেজরা তারে বসাইল, কামাল পাশা ধর্ম নিরপেক্ষবাদের স্লোগান দিল, আয়া সুফিয়া মসজিদে আজান বন্ধ করে দিল, নামাজ পড়া বন্ধ করে দিল। প্রেসিডেন্ট এরদোগান, আল্লাহ তাকে হায়াতে তৈয়্যিবা দান করেন, তিনি আবার এই আয়া সুফিয়া মসজিদে আজান চালু করছে, নামাজ চালু করছে। আমাদের দেশের আশেপাশেও বিভিন্ন জায়গায় মসজিদ ভেঙ্গে সেখানে আল্লাহর ইবাদত করা হবে, যেখানে আল্লাহর পরিবর্তে গায়রুল্লাহর ইবাদতের জন্য বিভিন্ন স্থাপন করা হচ্ছে। এটা জুলুম, আর যারা করেছে তারা সবচেয়ে বড় জালেম। এ হলো 5 নাম্বার। 6 নাম্বার টাকার আমার দিকে, এই আমি ওনার উপরে একটা ঘুষি মারা অন্যায় ভাবে, এটা জুলুম। ওনার উপরে আমি অত্যাচার করলাম, এটা কি বলেন? জুলুম। এটা তো সবাই বুঝি, বাকি একটু বুঝেন। আমি তার উপর অত্যাচার করলাম, তাহলে জুলুম কার উপর করলাম? বলেন অন্যের উপর। আসলে নিজের উপর করছি। আবার বুঝেন, আমি তার উপর জুলুম করলাম, কিন্তু আল্লাহ বলে না, তুমি নিজের উপর জুলুম করছো। কিভাবে? তার উপরে জুলুম করে তাকে মাজলুম বানাইছো, তুমি জালেম হয়েছো, পরকাল নষ্ট করলা, তো তুমি তো নিজেরই ক্ষতি করলা। সূরা বাকারা 231 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালা তুমসিকুহুন্না দিরারাল লিতা'তাদু, তোমরা তোমাদের বিবিদেরকে আটকে রাখবা না তাদের উপর জুলুম করার জন্য, তোমাদের স্ত্রীদেরকে তোমরা আটকে রাখবা না। কিছু স্বামী আছে বিবিদেরকে আটকায়, কিছুদিন পর পর মারে, পিটায়, বাপের বাড়ি থেকে এটা ওটা এগুলা করে। আল্লাহ বলেন ওয়ালা তুমসিকুহুন্না দিরারাল লিতা'তাদু, স্ত্রীদেরকে তোমরা আটকে রেখো না তাদের উপর জুলুম করার জন্য। আল্লাহ বলেন ওয়া মাইয়াফআল যালিকা ফাকাদ যালামা নাফসা, কোন ব্যক্তি যদি তার স্ত্রীকে আটকে রাখে জুলুম করার জন্য, আল্লাহ বলেন এই অপরাধটা করার পর সে কেমন যেন প্রকারান্তরে নিজের প্রতি জুলুম করে। কোন ব্যক্তি যদি তার স্ত্রীকে আটকে রাখে জুলুম করার জন্য, আল্লাহ তাআলা বলেন সে কেমন যেন নিজের উপর জুলুম করে। তাহলে অন্যের উপর জুলুম করা মানে প্রকারান্তরে নিজের উপরে জুলুম করা। এগুলো 6 নাম্বার। 7 নাম্বার অন্যের সম্মান হানি করা, অন্যের গীবত করা, অন্যের সম্পদ লুণ্ঠন করা, এটাও জুলুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মক্কা যেমন সম্মানিত, জিলহজ মাস যেমন সম্মানিত, জিলহজের 10 তারিখ যেমন সম্মানিত, একজন মুসলমানের কাছে আরেকজন মুসলমানের রক্ত, ইজ্জত, সম্মান তেমনি ভাবে ওই মক্কা জিলহজ আর জিলহজের 10 তারিখের মতো আল্লাহ রাসূল মুসলমানের রক্ত, সম্পদ আর ইজ্জতকে সম্মানিত বলে ঘোষণা করেছেন। তার ইজ্জত মক্কার মতো সম্মান, আপনার সম্পদ মুসলমানের মক্কার মতো সম্মান, আপনার রক্ত মক্কা জিলহজের 10 তারিখের যেমন সম্মান,
তেমনি ভাবে আপনার রক্ত তেমন সম্মানিত বলে আল্লাহ রসুল ঘোষণা করছে। তাহলে আরেক কাবার উপর কি আমরা কেউ হামলা চালাবো? নাউজুবিল্লাহ, কোন মুসলমান? তাহলে কাবা কেন হামলা চালাবো না? সেখানে হামলা চালানো হারাম, এটা পবিত্র। নবী বলেন অপর মুসলমান ভাইয়ের উপর হামলা চালানো হারাম, তার রক্ত এটা তোমার জন্য হারাম। কাবার উপর আমরা হামলা চালাবো না কেন? এটা পবিত্র। নবী বলেন অন্য মুসলমান ভাইয়ের গীবত করবা না, কারণ তার সম্মান হানি করা এটা তোমার জন্য কাবা ঘরকে অপমান করা, জিলহজ মাসকে অপমান করা যেমন আরেক মুসলমান গীবত করে তার সম্মান হানি করা, তেমন আমি নবী ওইটার মতোই সম্মানিত বলে ঘোষণা করলাম এক মুসলমানের ইজ্জত। এইভাবে আমরা অহরহর আরেকজনের ইজ্জত হরণ করি, জুলুম করি। সহিহ বুখারীর বর্ণনা 2449 নম্বর হাদিস, 2449। قال رسول الله صلى الله عليه وسلم من كانت لأخيه مظلمة فليتحلل منه اليوم قبل أن لا يكون له دينار ولا درهم। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা কেউ যদি আরেকজনের সম্মানহানি করার মাধ্যমে, রক্তপাত ইত্যাদির মাধ্যমে জুলুম করে থাকো, আজকেই তুমি তার থেকে মুক্ত হয়ে নাও, আজকেই এই জুলুমের অপরাধটা থেকে তুমি মুক্ত হও। সেই দিন আসার আগে, যেই দিন তোমার স্বর্ণ রূপা টাকা পয়সা কোনো কাজে আসবে না, আজকেই তুমি মাজলুমের কাছ থেকে মুক্ত হও। সাবধান, মরার আগে তুমি মুক্ত হও। আমি নবী বলে গেলাম, মরে যাও যদি তো তোমার খবর আছে। তাহলে আরেকজনের সম্মানহানি করব না।